অধিকাংশ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফেরত আসবে না। টকটকে তরুণ কিশোর, কিন্তু সবচেয়ে অবাক হয়েছে যখন সবাই শুধু একটি কথা বললো আমাদের থেকে, আমরা যে আমাদের জীবনের স্বপ্ন ধ্বংস করলাম, আর কোনোদিন আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না, বিছানা ছাড়তে পারবো না। এর বিনিময়ে আমরা কি পেলাম? আমরা কি নতুন বন্দোবস্ত পাবো? আমরা কি এমন একটি শাসন ব্যবস্থা পাবো যেখানে শাসকরা শাসক নয়, সেবক হতে বাধ্য হবে? মাননীয় বিরোধী দল নেতার হাত ধরে একজন প্যারালাইজ কিশোর, যে এই ক্লাস 8 থাকতে গুলিবিদ্ধ হয়ে এখন আর কোনদিন হাঁটবে না, তাকে আমাদের বিরোধী দল নেতা জিজ্ঞেস করলেন যে তোমার কি করতে পারি তোমার জন্য? সে তার হাত ধরে বলেছিল, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নতুন বাংলাদেশের বন্দোবস্ত করুন, যেটা আমাদের এই আত্মত্যাগ বৃথা না হয়। মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আপনাদের আমাদের সারা দেশবাসী এবং সারা বিশ্বে অবস্থানত প্রবাসী থেকে বলতে চাই, যাদের জন্য আমরা আবার স্বাধীন, যাদের জন্য আমরা আবার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, তাদের দাবি এবং আপামর জনগণের সবার দাবি, বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে এমন একটি ব্যবস্থায় যেখানে ক্ষমতা এবং শেষ পর্যন্ত মূল ক্ষমতা জনগণ এবং তাদের কাছে জবাবদিহিতার কাজ থাকবে, এবং সেই জবাবদিহিতার প্রথম ধাপ গণরায়ের বাস্তবায়ন। আসুন তাদের প্রতি ঋণ আমরা শোধ করি, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ গণরায়কে বাস্তবায়ন করি, সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।